হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এবার ঘুম স্টেশনের দিকে যাব, মানে টয় ট্রেন রাইডের এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় পর্ব। তো টয় ট্রেন রাইডের দ্বিতীয় পর্ব বলতে আগের ভিডিওটা এতটাই লং হয়ে গেছিলো যে এই ভিডিওটাকে ওর সাথে অ্যাড করা যায়নি, কারণ অ্যাড করলে ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছিলো এবং সেক্ষেত্রে যে ইস্যু আসে সেটা তোমরা অবশ্যই জানো। যাই হোক, তো আজকে কিন্তু আমরা ঘুম স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো দেখো, ঘুম স্টেশন যেতে গেলে তোমাদের কিছুই করতে হবে না। যে টয় ট্রেন রাইডটা আমরা সকাল 9:30টাতে নিয়েছিলাম সেটাই কিন্তু বাতাসিয়া লুপে পৌঁছে 15 মিনিট হোল্ড করলো। তারপর ওই 15 মিনিটের মধ্যে আমরা বাতাসিয়া লুপে জাস্ট কিছু ফটো আর ভিডিও ক্লিক করেছিলাম, আর অন্য কিছু করিনি। কিন্তু যারা এক্সট্রা ভিউ পয়েন্ট হিসেবে বাতাসিয়া লুপটাকে অ্যাড করে তারা কিন্তু এখানে এসে 50 টাকার বিনিময়ে ড্রেস ভাড়া করে এবং তারপর সেই ড্রেস পরে বিভিন্ন রকম পোজে ফটো তোলে। শুধু তাই না, এখানে বিভিন্ন রকমের শীতের পোশাকগুলোর দাম অনেকটাই কম। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কেনাকাটি করলে তোমাদের দামটা কম পড়বে। তো বুঝতেই পারছো, আর এখানে কিন্তু প্রচুর লোকজন মার্কেটিং করে এবং প্রচুর লোকের ভিড় থাকে। আর এটা যেহেতু মোটামুটি সিজনের আগ করে, তো এই সময়টাতে আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য দিকে যে বন্ধুরা, আমি যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম। সো সেই জন্য দার্জিলিং ট্রিপটা অ্যাকচুয়ালি এপ্রিলের এই সময়টাতেই আমি পরিকল্পনাটা করলাম। আর এপ্রিলের এই টাইমটাতে সিজনের জাস্ট আগে পড়ে, সেই জন্য খরচটা একটু কম থাকে। আর মোটামুটি এই এপ্রিলের শেষের দিক থেকে কিন্তু ওদের সিজন শুরু হয়ে যায়। দার্জিলিং আসলে তোমরা দেখবে কিছু কিছু ক্ষেত্রে বলবে সিজনে এই দাম, নন সিজনে এই দাম, মানে রুম রেন্টগুলো বেশি করে। তো সেই জিনিসগুলো একটুখানি দেখে নিও। আর তো বলেই তো দিয়েছি, যদি তোমাদের এই ট্রিপ সম্বন্ধে, দার্জিলিং ট্যুর সম্বন্ধে এনি কাইন্ড অফ কোশ্চেন থাকে, অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে করো, আমি সেটা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঘুম স্টেশন সম্বন্ধে তোমাদের যেটা বলছিলাম, ঘুম হচ্ছে দার্জিলিংয়ের উচ্চতম স্টেশন। শুধু দার্জিলিং কেন বলবো, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। আমাদের এই যে টয় ট্রেন রাইডটা, এটা কিন্তু আগের দিনই আমি অনলাইন বুকিং করে নিয়েছিলাম। আর এখানে এই জয় রাইডটা আমি 1000 টাকার বিনিময়ে দুজনের মানে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে আমাদের একা 2 নাম্বার সিট হয়েছে, এটা আমি আগের ভিডিওতে টোটালি বলেছিলাম। যাই হোক, যেহেতু এটা একটা নতুন ভিডিও এবং অনেকে আমার আগের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু এই ভিডিওর শেষে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আগের ভিডিওটার, তাই আগের ভিডিওটাও অবশ্যই দেখে নিও। যাই হোক, তো 9:30টায় আমাদের এই জয় রাইডটা কিন্তু স্টার্ট হয়েছিল এবং তারপর বিভিন্ন পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলে এটা কিন্তু পৌঁছে গেছে আলটিমেটলি ঘুম রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি। আর একটু আগে আমরা ছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের যে ভিডিওটা সেটা একটু লং হয়ে যাচ্ছিল, সেজন্য আমি এই ভিডিওটাকে বাতাসিয়া লুপের পর থেকে ক্লিক করেছি। সো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমরা ঘুম স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি এবং ভিউটা জাস্ট অ্যামেজিং। মাউন্টেন ভিউ উইথ পাইন ফরেস্ট, অলওয়েজ মাই ফেভারিট। সো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা ভিউ, এরকম ভিউয়ের সাথে আর টয় ট্রেন রাইড অবশ্যই কিন্তু খুবই একটা অ্যামেজিং বিষয়। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ যে রাস্তার দুপাশে কিন্তু যেরকম বাড়িগুলো, পাহাড়ি বাড়িগুলো থরে থরে সাজানো, সেই রকমভাবেই যেমন ঠিক ছবিতে সাজানো থাকে। পাহাড়ের যে সমস্ত ড্রয়িংগুলো হয় না, তাতে ঠিক যেরকম দেখেছিলাম, এবার দার্জিলিং আসার পর আমার এক্সপিরিয়েন্সটা ঠিক সেরকম। চলে এসেছি পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। আর এখানে ট্রেনটা 20 মিনিট দাঁড়াবে, সেটা তোমাদেরকে গাড়ির যে গার্ড আছে তিনি বলে দেবেন। কিন্তু 20 মিনিট না, অ্যাকচুয়ালি আধ ঘন্টায় দাঁড়ায়। আর এখানে নামার পরপরই অনেকেই আছে যারা একটু কফি খেয়ে নিচ্ছে, আর অনেকেই আছে যারা মনে করছে সময়টা খুবই কম, তাড়াতাড়ি একটুখানি ফটো ভিডিও এগুলো ক্লিক করে নিই এবং তার সাথে আমাদের আবার মিউজিয়াম যেতে হবে। সো সেই মিউজিয়ামের দিকে হাঁটা দিই। তো যে যেরকম পারছে সে কিন্তু সেরকম করছে। আর দেখতেই পাচ্ছ, বয়স এখানে একেবারেই বাদ মানে না, মানে বয়সের কোনো ব্যাপার নেই। যে যার যেরকম বয়সই হোক না কেন, সে টয় ট্রেনের হাতল ধরে ঝুলছে, ফটো তুলছে, এদিকে ওদিকে বসছে। আমি তো এখানকার চা কিন্তু খেলাম আর একটা কফিও খেলাম, তবে আমার চাটা কিন্তু জাস্ট অ্যামেজিং লেগেছে। তো ঘুম স্টেশনে আসলে চাটা একদম মিস করো না, এখান থেকে একটা চা অবশ্যই খেও, খুব ভালো লাগবে। আর এখানে একটা পার্ক বানানো রয়েছে, ওখানে বসে মাটির ভাঁড়ে চা খেতে যে কি অ্যামেজিং লাগে যে তোমাদের কি বলবো। আর দেখো, এখানে একটা স্টিম ইঞ্জিন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছিল। আর ঠিক তার ওপরেই, মানে আমি আগেই বলেছিলাম এই মিউজিয়ামটা কিন্তু দোতলাতে। আর এখানে কিন্তু একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে তোমাদেরকে কোনো ব্যাগ ট্যাগ কোথাও রাখতে হবে না। ঠিক যেরকমভাবে নর্মালি আছো তোমরা, সেরকমভাবেই এই মিউজিয়ামে দেখতে পাবে।
মানে ঢুকতে পারবে, কোনো অ্যালাউ নন অ্যালাউ ওরকম কোনো ব্যাপার নেই, সবাই অলওয়েজ অ্যালাউ। তোমরা হচ্ছে টাইম আছে অবশ্যই, বিকেলের দিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিউজিয়ামটা খোলা থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা ঘুরে ঘুরে সব কিছু কিন্তু দেখছি। এখানে টয় ট্রেনের ছবি আঁকা আছে, পুরোনো দিনের কোন টয় ট্রেনটা কোন সময় ছিল সেটার ডিটেলস ডিসক্রিপশান করা রয়েছে সুন্দর করে দেওয়ালে, সেই সমস্ত তথ্যচিত্র কিন্তু সাজানো রয়েছে। পুরোনো ট্রেনের জিনিসপত্র মানে পার্টসপত্রগুলো সাজানো রয়েছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, যারা এখানে লাইভ আসবে তারা তো সব কিছু দেখতেই পাবে, কিন্তু আমার অনেক দর্শকই আছে যারা কিন্তু বাড়িতে বসে দার্জিলিংয়ের এবং পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের সৌন্দর্য উপভোগ করছে। তো তাদের জন্য এটা। আর এই দেখো, এটা হচ্ছে বাতাসিয়া লুপের একটা চিত্র, যেটা পুরো ওপর থেকে তোলা, এবং এখানে কিন্তু পুরো ব্যাপারটা ঘুম রেলওয়ে স্টেশনের যে মিউজিয়াম আছে সেখানে সাজানো রয়েছে। তো আমি যতদূর সম্ভব তোমাদেরকে সুন্দর করে ডিসক্রাইব করার এবং তার সাথে ডিটেলস ডিসক্রিপশান ফটোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নিও। আর দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম পুরনো ট্রেনগুলিকে একটু মডারেট করে নতুন করে সাজিয়ে কালার করে সুন্দর করে রেখেছে, যাতে এই মিউজিয়ামটা এবং মিউজিয়ামের সংলগ্ন পার্কটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, যাতে এটা দর্শকদের নজর কাড়ে। এবং এর জন্যই পর্যটকেরা ভিড় জমায়, কারণ ঘুম রেলওয়ে স্টেশনে কিন্তু প্রচুর পর্যটক প্রত্যেক দিন বেড়াতে আসে এবং তারা কিন্তু এই সৌন্দর্যটাকে উপভোগ করে। আর এখানেই আমি কিন্তু এই পার্কের বেঞ্চে এক কাপ চা নিয়ে বসে এই সৌন্দর্যটাকে উপভোগ করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। সো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্য করেই কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা দার্জিলিং আসতে চাইছো এবং দার্জিলিং এখনও পর্যন্ত আসতে পারোনি, তোমাদের এটা ড্রিম আছে, তারাও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা আমার ভিডিওটা দেখছো। আর আমি জানি এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছবে এবং আজকে হয়তো আমি ভিডিওটাকে ছাড়ছি, ভিডিওটা অনেক দিন পর অনেকজনের কাছে পৌঁছবে, তো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো। আর দেখতেই পাচ্ছ এইখান থেকে ঘুম রেলওয়ে স্টেশন থেকে অ্যাকচুয়ালি টাইম ছিল 20 মিনিট, কিন্তু আমাদের এই ট্রেনটা একটু লেট করে মোটামুটি আধ ঘন্টা পরেই ছাড়লো, এবং এরপর আমরা কিন্তু রওনা দিচ্ছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। মানে ঠিক দার্জিলিং স্টেশনে যেখানে আমাদের তোলা হয়েছিল ঠিক সেখানে আমাদেরকে নামানো হবে, এবং নামানোর পর ওখান থেকে যেহেতু আমি একদম প্রপার দার্জিলিং ম্যালের ওপরে হোটেল বুকিং করেছি, সো সেটা আমি সেখানে পৌঁছে যাব। আর হোটেলের ডিটেলস ডেসক্রিপশানও কিন্তু আমি আমার ভিডিও লিঙ্কে দিয়ে দেবো। আর যদি তোমাদের তারপরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটাতেও তোমাদেরকে হেল্প করব। কারণ দেখো, নতুন জায়গাতে ঠকে যাওয়ার সম্ভাবনা সবসময়ই প্রবল থাকে। তো সেক্ষেত্রে যেটা বুদ্ধিমানের কাজ হলো কোনো ভিডিও দেখে বা কোনো জানাশোনা লোকের কাছ থেকে ডিটেলসটা শুনে সব কিছু যাচাই করে তবেই কিন্তু রওনা দেওয়া উচিত। দেখো, টয় ট্রেনে আসার সময় আমাদের সিটটা ছিল সামনের দিকে, মানে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, আমরা সেই সিটে সেম পজিশনে বসে গেছি, কিন্তু ট্রেনটা এবার উল্টো দিকে আসছে, আসলে ইঞ্জিনটা সামনের দিকে লেগে গেছে আর আমরা এখন উল্টো পথে যাত্রা করছি। সো এটাও কিন্তু একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, আমার কিন্তু জাস্ট অ্যামেজিং লেগেছে টয় ট্রেন রাইডটা। আর আমি অবশ্যই চাইবো আবার যদি দার্জিলিং আসি আবার একইভাবে টয় ট্রেন রাইড করবো। এবং এবার আমার যেটা একটুখানি মিস যাচ্ছে সেটা হচ্ছে রোপওয়েটার একটা প্রবলেম আছে। যদি কারো রোপওয়ে সম্বন্ধে ডিটেলস ডেসক্রিপশান লাগে সেটাও আমাকে জানিও, কারণ রোপওয়েতে কিন্তু একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমটা আমি কিন্তু তোমাদের সাথে অবশ্য করেই শেয়ার করে দেবো। আমি চাইবো না আমার সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার যারাই আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা কোনো রকম কোনো বিপদে পড়ুক। সো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক, চলো টাটা আজকের মতো। আর ঠিক যে পজিশান দিয়ে আমরা এসেছিলাম সেই পজিশান দিয়েই কিন্তু আমরা আবার ফেরত চলে যাচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওতে স্টে টিউনড, এভাবেই আমার পাশে থেকো যেভাবে তোমরা পাশে আছো। আমি চেষ্টা করব যে আরও নতুন ভিডিওতে তোমাদের সাথে থাকার, তোমাদেরকে আরও বেশি করে ডিটেলস ডেসক্রিপশান দেওয়ার, হেল্প করার আমার চ্যানেলে। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউনড। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।